কিন্তু চাইলে কি হবে? আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে রোজাও রাখে, লোকও ভালো না বোঝার কারণে কয় যে ভাই আমি নামাজ পড়বো রোজা রাখবো, আমি ওই সমস্ত দলাদলির মধ্যে নাই। এরকম লোক এলাকায় আছে না? আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ কে? কোন নেতা নেত্রী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লা বলেন কে? এই নবী একদিকে মসজিদের ইমাম, একদিকে কি মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ বললেন না? একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপরদিকে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর আইন চালু করার জন্য যুদ্ধ করেন, আপনি করবেন না? দেন কোরআন শরীফ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুসলমানরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা সংগ্রামের কথা বলবো না যে সংগ্রাম করলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? আমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চাই কিনা? বলেন চাই কিনা? অবশ্যই আমরা চাই। আচ্ছা, প্রধানমন্ত্রী হইলে গুনাহ খাতা মাফ করা হবে, এ কথা কি আছে? আচ্ছা, এটা পরে বলতেছি কথা। আল্লাহ তাআলা বললেন সেই কাজটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান আর মাল দিয়া আল্লাহর আইন চালু করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এ কথা কে বলছেন? আরো চিল্লায় বলেন, এ কথা কে বলছেন? এটা কি মাওলানা রফিকুল ইসলাম খানের কথা? মাওলানা আমির হামজার কথা? কার কথা এটা? আরো চিল্লায় বলেন, কার কথা? লাভ কি হবে? লাভ ছাড়া তো কাম নাই। যেমন আজকে যে আপনারা লাখ লাখ লোক এনে আসছেন, আপনাদের কি এরকম কোন খবর দেওয়া হয়েছে যাওয়ার সময় 5 কেজি করে গম দিয়ে দেওয়া হবে? কি এরকম বলছে কেউ? পাওয়ার কোন সম্ভাবনা? আইসেন কেন? আইসেন হলো ভালো ভালো করে শোনেন, খালি ভালোবাসা আসেন নাই। আইসেন হলো এখানে আসবেন, ওয়াজ শুনবেন, আল্লাহ দিন মানবেন, সওয়াব হবে। কি কথা ঠিক কি না? আর সওয়াবের কারণ কি? সওয়াবের দরকার কেন? জান্নাতে যাওয়া। কি ঠিক না? জান্নাতে যাওয়ার জন্য কি এদিকে হয়েছে? আসেন না। তাহলে সংগ্রাম করলে লাভ কি হবে? দেখেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলেন তো, যে প্রধানমন্ত্রী হলে গুনাহ মাফ হবে, এ কথা কোরআন শরীফে আছে? প্রেসিডেন্ট হলে গুনাহ মাফ হবে কথা আছে? এমপি হলে গুনাহ মাফ হবে কথা আছে? কোটিপতি হলে গুনাহ মাফ হবে কথা আছে? কিন্তু আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করলে গুনাহ খাতা মাফ করা হবে, এই কথা কোরআন শরীফে আছে। 2 নম্বর লাভ কি? ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এরকম জান্নাত চান না আপনারা? মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিহা, এমন জান্নাত যে জান্নাতে থাকবে উত্তম আবাস, সেই আবাসে তারা থাকবে চিরকাল। জালিকুল আযীম, এটাই হলো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা, বিজয়। তা আমরা জান্নাতে যেতে চাই না? বলেন চাই কিনা? চাই। দেখেন, মানুষের দুনিয়ার জীবনে আসল জীবন নয়, মরার পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে যারা সফল হবে তারাই হলো সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবেন তিনি হলেন সফল।
আমরা যে কথা বলছিলাম আমি কথা বলে শেষ করে দিচ্ছি যে আমরা এই দেশে আল্লাহর আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, চাই কিনা? কারা কারা জানেন হাত তোলেন দেখি আমরা চাই। এর হাত নামা। বাংলাদেশের আকাশে বাতাসে গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে সচিবালয় থেকে ক্যান্টনমেন্টের সর্বত্রই একটা নতুন আওয়াজ উঠেছে, আপনারা শুনেছেন। সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। আওয়াজ উঠছে না? ইসলামপন্থীদেরকে দেখতে চায় মানুষ। এখন কথা উঠছে যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদের কি হবে? অনেকে বলতেছে মহিলাদের ঘরে ঢুকায়া কালো বোরকা পরায়, এরা বলতেছে না অনেকে। মা বোনদের জন্য এই কথাটা আমি বলে যাই, ইসলামী রাষ্ট্র হলে মা বোনেরা সবচেয়ে বেশি মর্যাদা পাবে। মায়েরা হলো মর্যাদার জাতি, মহিলারা হলেন মায়ের জাতি, যাদেরকে আল্লাহ তাআলা নিজেই সবার উপরে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। কি বলেন, হবে কিনা? আমরা শুধু আলাদা একটু জায়গা করে দেবো। মহিলাদের জন্য যদি আলাদা ব্যাংক করে দেওয়া হয়, মহিলাদের সুবিধা না অসুবিধা? বলেন সুবিধা না অসুবিধা? ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, পুরুষের যেমন লাভ, মহিলারও তেমন লাভ, মুসলমানের যেমন লাভ, অমুসলমানেরও তেমনি লাভ। একজন মুসলিম যে অধিকার পাবে, নাগরিক অধিকার, একজন অমুসলিমও সেই অধিকার পাবে। একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পাবে। এইরকম একটি সমাজ এই দেশে হোক, এটা আপনারা চান না? আমরা বাংলাদেশে একটি সমৃদ্ধ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা দখলবাজ মুক্ত আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা এই দেশে কায়েম করব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কায়েমের জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই উল্লাপাড়াকে আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আমাকে বলছিলেন এখানকার মাদ্রাসার কথা এমপিভুক্ত করার জন্য, এরপরে এলাকার উন্নয়নের জন্য আল্লাহ তাআলা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আল্লাহ তাআলা যদি আমাদের হাতে বর্ষমান ক্ষমতা দেয়, এগুলো ইনশাআল্লাহ হবে। আর এর আগেই আমি এই এলাকার এই মাদ্রাসা এবং রাস্তাঘাটের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। উল্লাপাড়া হবে আগামী দিনে আধুনিক উল্লাপাড়া। আমরা শুধু আধুনিক উল্লাপাড়া নয়, আধুনিক বাংলাদেশ বানাবো আগামী দিনে ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, একজন সুন্দরী রমণী টেকনাফ থেকে তেতুলিয়া নির্বিঘ্নে চলাফেরা করবে, আর সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এ ধরনের একটি সমাজ আপনারা চান না? আসুন আমরা সবাই মিলে আলেম ওলামা পীর মাশায়েখ গ্রামে গঞ্জে মানুষ ঐক্যবদ্ধ হবে সেই বাংলাদেশ নির্মাণের জন্য, সেই উল্লাপাড়া নির্মাণের জন্য ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এ কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমাদের স্নেহের আজকের এই প্রধান বক্তা, যার কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো চতুর্দিক থেকে ছুটতে থাকে, আজকে এই এলাকায় তাই হয়েছে। আপনারা খুশি হয়েছেন না আসার কারণে? আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করব। সারা বাংলাদেশ ছুটে পারে, তোমার সারে না থাকে কি করবে? এ টাঙ্গাইলে বক্তৃতা করে আবার হেনে আসছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমার আছে কিনা রাইতে, না রাইতে নাই, কালকে আছে, আবার সে গাজীপুরে যাবে, আবার সে গাজীপুরে যাবে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আর তার কথা শোনার জন্য মানুষ যেভাবে পঙ্গপালের মতো আসে,
আর মুখ দিয়েও যেন আল্লাহ তাআলা সেই ধরনের কথা মানুষের জন্য বের করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি রাত হয়ে গিয়েছে, পরে দেবেন। বসুন বসুন, সব বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আর অনেকক্ষণ যারা দাঁড়িয়ে আছেন একটু ওঠে তারপর বসেন। অনেকক্ষণ বসে আছেন, বল হ্যাঁ একটু দাঁড়ান, একটু আলাদাভাবে বলা লাগবে, তাড়াতাড়ি করুন। দেখেন তো কেউ বসে আছে কিনা, তুলে দেন দেন দাদা, ওঠেন ওনারা তুলে দেন তুলে দেন। সব ওঠেন, সবাই ওঠেন। এবার বসে পড়েন। এই যারা আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, মানুষ সৃষ্টির আগেই প্রথম নবী নাম কি? মানুষ সৃষ্টির আগেই, মানুষ পাঠাবার আগে নবী পাঠিয়েছেন। এই নবী মানুষ না ফেরেশতা? হ্যাঁ, মানুষ। সুতরাং আল্লাহ তাআলা প্রথম মানুষটাকে নবী বানিয়েছেন। এর কারণ কি? প্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর কাছে আল্লাহ তাআলা একটি কিতাব পাঠিয়েছেন। সে কিতাবের নাম কি? আরো চিল্লায় বলেন, কিতাবের নাম কি? আল কোরআন। আর আল কোরআন যার উপর নাযিল করা হয়েছে তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর মানুষেরা, বিশেষ করে মুসলমানরা সৌভাগ্যবান জাতি। আমাদের যে নবী, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, আর আমাদের নবীর উপর যে কিতাব পাঠানো হয়েছে, এই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বললেন না একবার? আল্লাহ তাআলা আমাদেরও সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর মানুষের পরিচয় দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জন্তু এর চাইতেও নিকৃষ্ট। দুইটা কথা বললেন কেন? আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে দুই রকমের কথা বললেন কেন? একটা বললেন সৃষ্টির সেরা, আর একটা বললেন চতুষ্পদ জন্তুর চাইতেও একজন লোক আছে, আর নিকৃষ্ট। বললেন কেন? বলতে পারবেন কেউ? লোক আছে, একটু কথা বলবেন। খুব মনোযোগ সবাই শুনে যান। সৃষ্টির সেরা হলো তারা যারা কোরআনের বিধান মানে, যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নেতা মনে করে, তারা হলেন সৃষ্টির সেরা। আর যারা আল্লাহর বিধান মানেন না, যারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং নেতা হিসেবে স্বীকার করেন না, তারা হলেন চতুষ্পদ জন্তু এবং তার চাইতেও নিকৃষ্ট। এই কথা ঠিক আছে কি না? আমাকে কোনটা মানবেন? আল্লাহর বিধান মানতে হবে। আমি সব জায়গায় ছোট্ট একটা উদাহরণ দিই। মোটর সাইকেল আছে না? এই মোটর সাইকেল কে বানাইছে? একজন ইঞ্জিনিয়ার বানাইছে। ইঞ্জিনিয়ার বানানোর পরে ওই মোটর সাইকেল কিভাবে চলবে এইটা ঠিক করছে কে? যিনি তৈরি করেছেন। এখন মনে করেন আমাদের মহেশপুর এলাকা বা বাসাবাড়ি এলাকা অথবা উল্লাপাড়া সবচাইতে ধনী লোক, সে বললো যে ভাই একবারে আমি 1 ঘন্টায় মোটর সাইকেল কিনবার পারি 500। মোটর সাইকেল কোনকার ইঞ্জিনিয়ার বানাইছে ওর কথা চলবো না, আমার কথা চলতে হবে। এইটা বইটা মোটর সাইকেলে চইলা
স্টার্ট দিয়ে যদি উল্টো পাল্টা গিয়ার দেয়, মোটরসাইকেল রাস্তায় থাকবে না, পাগারে যাবে। পাগারে খালি মোটরসাইকেল যাবে না, ভদ্রলোক সহ যাব, ভদ্রলোক সহ যাবে। কেন? মোটরসাইকেল যিনি তৈরি করেছেন তার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল চালানো হয় নাই। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষের জীবন যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলে, তাহলে মোটরসাইকেলের যে দুরবস্থা হবে, মোটরসাইকেল নিয়ে যারা ঘুরতে যায় তাদের যে দুরবস্থা হবে, বাংলাদেশের মানুষেরও বিশ্বের মানুষেরও একই দুরবস্থা হবে। তাহলে কি আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলতে চাই না? বলেন চাই কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল আল্লাহর আইন চালু করার জন্য। কি বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছে দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা, নিজের কথা বলতেছেন, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত সহকারে, কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে, সমস্ত আইনের উপর আল্লাহর আইনকে বিজয়ী করতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার আইন বিজয়ী করার জন্য পাঠানো হয়েছে? আরো চিল্লায় বলেন, কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন চালু কি এমনি হয়ে যাবে? আল্লাহর আইন চালু হোক, এটা আপনারা চান না? কি বলেন, চাই কিনা? আমরা চাই। আর হাত তুলতে বললে তো সবাই তুলবে, ঠিক না?